আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলব। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং যে বৈঠকটা ছিল আজকে বিকালে সেখানে কিছু নির্দেশনা আসছে প্রধান উপদেষ্টার ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান সম্ভবত ওনার গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম। ওনার সাথে বৈঠক হলো, এখানে কয়েকটা বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে, তো সেটা নিয়ে একটু আলোচনা করব। আর আমি একটা কিছু শেয়ারের গ্রাফস দেখাবো, মানে চার্ট দেখাবো, গ্রাফস না, একটা মানে আমি কয়েকটা শেয়ার নিয়ে কথা বলবো একটু, মানে একটু আপনারা বিস্তারিত ভিডিওটা শুনলে বুঝতে পারবেন। আর যারা ট্রেড পছন্দ করেন তারা আসলে একটু বিরক্তই হবেন আমার ভিডিওগুলো শুনে, কিন্তু ইনভেস্টমেন্ট যারা করেন বা একটু সময় নিতে যারা পছন্দ করেন, ভালো স্টকের সাথে যারা থাকতে চান, তারা এখান থেকে হয়তো কিছুটা উপকার হতে পারে আপনাদের। তো প্রথমে আসি ইন্ডেক্স নিয়ে। মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু, মার্কেটের প্রাইস অনেক দূরে, ক্যালকুলেশন করে লাভ নাই। মার্কেটের প্রাইস 5105 আর মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু 5187। 3 দিনে মোটামুটি মার্কেটকে জবাই করে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস যারা দেখেন বা যারা এটাকে ফলো করেন, আপনারা এখান থেকে কী ফেলেন? গত 3 দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কি মার্কেট এখানে অবশ্যই 100% কারেক্ট তো বলতে পারবে না যে মার্কেট এখানে চলে আসবে, কিন্তু কিছুটা কি অনুমান করা গেছে? অনুমান করা যায় নাই। কারণ এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু সবুজ যে ক্যান্ডেলটা উপরে দেখতেছেন, এই ধরনের ক্যান্ডেল থেকেও কিন্তু ক্যান্ডেল উপরে গেছে কিন্তু এভাবে ডাইরেক্ট নিচে পড়ে না। কিন্তু আপনার প্রিভিয়াস ডেগুলোতে দেখেন এরকম ক্যান্ডেল করে করে কিন্তু উপরে গেছে। তাহলে 3 দিন এমন কী হলো? মার্কেটে তো কোনো খারাপ সংবাদও ছিল না, কোনো কিছু ছিল না, তাহলে মার্কেট কেন পড়ছে? তার মানে এখানে এগুলো কাজ করে না, এটা বুঝতে হবে। আগেও করে না, এখনও করে না, ভবিষ্যতেও করবে না। এটা মনের মানে একটা আমাদের মতো করে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস বানাই আর নিজেদের মতো করে শেয়ার কিনে লস করে বাড়ির পথ ধরি, এই হচ্ছে মূল কথা। আর অনেকে আমাকে ফোন দিয়ে মানে বলতেছেন যে আমি আপনাদের অনেকের মানে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথা না কিছু স্টক নিয়ে কথা না বলার জন্য। আসলে আমি তো জানি না আপনি কী স্টক কিনছেন। আমার সামনে যেটা আসে আমি যেটাকে চিন্তা ভাবনা করে আমি সেই অনুযায়ী কথা বলি। আপনি এখানে হাজার হাজার লোক ভিডিও দেখে, এখানে এক একজনের চিন্তা ভাবনা, এক একজনের আচরণ, এক একজনের স্টক কেনার ধরন, এক একজনের মানে এক একটা বিষয় আলাদাভাবে হবে, এটাই স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। সবাই তো আপনার মন মানে সবাই আমার মনের মতো হবে না, আমিও সবার মনের মতো হব না। এটাই হচ্ছে মানে ব্যক্তিগত জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আর এই মার্কেট বলেন, সবই একই রকম। তো যাই হোক, এই অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট যে কাজ করে না সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন 1 মিনিট চার্টটাও কিন্তু এরকমই সেম নিচের দিকে আছে, যদিও রেখাগুলো অনেক বেশি লাল এখন দেখা যাচ্ছে, কিন্তু ডাউন ট্রেন্ড আছে সব কিছু মিলে। এখন আগামীকাল মার্কেট কী হতে পারে? আগামীকাল মার্কেট আসলে নির্ভর করতেছে, আজকে একটা বৈঠক ছিল, এখানে টেকনিক্যাল কিছু নাই, বৈঠক ছিল, বৈঠকে সবাই উপস্থিত ছিল, সিডিবিএল, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, কমিশন, সবাই ছিল, রাশেদ মাকসুদও ছিল। তো সব কিছু মিলে সিদ্ধান্ত কী হয়েছে যে ভালো আইপিও আসলে মার্কেট ভালো হবে, আইপিও করতে হবে, বন্ড মার্কেটকে শক্তিশালী করতে হবে, এগুলো মানে যেগুলো সেকেন্ডারি মার্কেটের সাথে এখন সাংঘর্ষিক, ওই বিষয়গুলো নিয়ে ওনারা কথাবার্তা বলছে। কেন আইপিও আনতে হবে এখন? এখানে 400 কোম্পানি আছে, লেনদেন হচ্ছে 350 কোটি টাকা। 400 আপনাকে ভলিউম বাড়ান, আপনাকে তো কেউ আইপিও আনতে বলে নাই। ভালো আইপিও আনবেন, মার্কেট ভালো হবে। ভালো যে শেয়ারগুলো পড়ে আছে মার্কেটে সেগুলো ভালো হচ্ছে না কেন? এই কফিয়ত কে নেবে? এটার জবাবটা কে দেবে? আপনার উত্তরা ব্যাংক 35% সম্ভবত ক্যাশ এবং স্টক দিছে ডিভিডেন্ড, এখন মনে হয় স্পটে আছে। ইবিএল 35% দিছে, প্রাইম ব্যাংক দিছে, ভালো ভালো ব্যাংকগুলো খুবই মানে তাদের প্রাইজের থেকে অনেক বেশি বেশি ডিভিডেন্ড দিছে, তারপরেও শেয়ারগুলোর প্রাইস আপ করতেছেন না কেন? আপ করতেছেন কোনগুলা? এইগুলা। তো তাহলে ভালো স্টক নিয়ে আসে মার্কেট ভালো করবেন কীভাবে? এটা কি মানে মার্কেটের সাথে যায়, মার্কেটের আচরণের সাথে, ওনাদের কথার সাথে যায়? আসলে সবচেয়ে বড় কথা কি, মানে আমরা সবাই আসলে একটা মানে জায়গায় পড়ে গেছে, এটা মানে অন্যভাবে তো সবাই বলা যায় না, মানে কি বলবো এটাকে,
মানে নীতি নৈতিকতা বিপর্যিত লোকের হাতে পড়ছি আমরা। বিষয়টা হচ্ছে এটা। ভালো আইপিও আজকে সিদ্ধান্ত হচ্ছে কি, ভালো আইপিও এবং বন্ড মার্কেট তো ভালো আছে, যার কারণে তো বড় বিনিয়োগকারীরা এখানে আসে না। আপনি বন্ড মার্কেট ভালো করলে আর পুঁজিবাজার রাখার দরকার কি? সেকেন্ডারি মার্কেট রাখার দরকার নাই তো আপনি বন্ড মার্কেট ভালো করলে। এটুকু কমন সেন্স তো আপনাদের থাকা। আপনারা এখানে বিজ্ঞ অনেক লোক বসে আছেন, বন্ড মার্কেট ভালো হলে সেকেন্ডারি মার্কেট রাখার দরকার কি? আর আইপিও নিয়ে আসলে, যদি ভালো আইপিও আসলে মার্কেট ভালো হয়, তো যেগুলো ভালো পড়ে আছে মার্কেটে এখন ফান্ডামেন্টাল শেয়ার ডাবল করে ডিভিডেন্ড দিচ্ছে, এর থেকে ভালো তো আর কিছু না। কোম্পানি ভালো মানে ভালো ডিভিডেন্ড দিচ্ছে, তো সেগুলো বাড়তেছে না কেন দাম? বসে কি মানে মানে শুধুমাত্র এখন এই মার্কেটটা কেন ফালানো হয়েছে জানেন? একটা দুইটা আইপিও নিয়ে, কারণ এটা নিয়ে কথা হয়েছে, তো এখন একটা দুইটা আইপিও আনবে, আইপিওর ব্যবসা করবে। এই বিষয়টা হচ্ছে এটা। আগে শিবলি কমিশন করছে, আর এখন যারা আছেন ওনারা করবেন ঘুরে ফিরে, কিন্তু একই মানে আসলে এই সংস্কার যা সেগুলো হচ্ছে সব হচ্ছে মানে বলার জন্য বলা আর কি। তো সব কিছু মিলাই আপনাদেরকে আমি বিকেল একটা ভিডিও, সন্ধ্যার পর একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা ওটা দেখে নেবেন যে কঠিন মার্কেট আপনারা কীভাবে টিকে থাকবেন। এর বিকল্প অন্য কোনো কিছু নয়। আপনি সব কিছু মিলাই আগামীকালকের মার্কেট আমার কাছে মনে হচ্ছে 3 দিন যেহেতু একটা না 100 পয়েন্ট মাইনাস এসে, হয়তো ইন্ডেক্সটা কিছুটা পজিটিভ থাকতে পারে, সম্ভাবনা আছে। এখন দেখা যাক। এবং তার সাপোর্ট জোন, প্রিভিয়াস যে সাপোর্ট জোন, সেখানে সে ব্রেক করে নিচে চলে আসছে। তারপর আমি বলি হয়তো থাকতে পারে, এটুকু আশাবাদ রাখি। ইন্ডেক্স হয়তো প্লাস হতে পারে, সবুজ একটা ক্যান্ডেল হয়তো হতে পারে অনেকগুলা লাল ক্যান্ডেলের পরে, যদিও টেকনিক্যাল দিক বিবেচনা করে কিছুই পজিটিভ নেই। কিন্তু সকালবেলা আপনারা লেনদেনটা দেখবেন যে আসলে কতটুকু লেনদেন হয় 10টা থেকে 10টা 1 মিনিটে। আর শেয়ারগুলোর প্রাইস আপনি দেখেন, এই গত 6 মাস ধরে এই ধরনের শেয়ারগুলো বাড়ছে। এখানে কী কী আছে? দেশ জেনারেল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, এসপিসিএল, রানক জগেশ্বর, ইপিজিএল, হ্যাঁ, এর যা আছে কোনোটার কোনো কিছু নাই। আর যেগুলো কমছে এগুলোরও কিছু নাই, মানে এগুলোই হচ্ছে কিন্তু মার্কেট এখন এগুলো হচ্ছে, যেগুলো বাড়তেছে সেগুলোও এদের ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, যেগুলো কমতেছে সেগুলো ব্যাকগ্রাউন্ডে কিছু নাই। মানে আপনাদেরকে কাপড় কাচা সাবান দিয়ে জামার মধ্যে ডলে দেওয়ার পরে তারপর যখন ওই ময়লা বার করে না, চিবিয়ে এই শেয়ারগুলো হচ্ছে এরকম। আপনাদের থেকে যত কিছুই করেন, শেয়ারের দাম যতটুকুই বাড়ুক আবার কমুক, উদ্দেশ্য হচ্ছে আপনার পকেটের টাকা নিয়ে যাবে। এর থেকে হয়তো 2-1 জন হয়তো প্রফিট করতে পারেন এক্সেপশনাল, সেটা ভিন্ন বিষয়। বেশিরভাগের টাকা নিয়ে যাচ্ছে কিন্তু এই মার্কেটেও। এই এখন তো ইন্ডেক্স বাড়েও না কমে না, একই জায়গায় বসে রয়েছে, এরপরও আপনার টাকা কিন্তু নিয়ে যাচ্ছে। এখন আপনারা যদি আপনাদের টাকা দিয়ে দেন, এখানে কারো কিছু করার নাই। ভালো স্টকের দাম বাড়ে না। আরেকটা অভিযোগ হচ্ছে আমার বিরুদ্ধে যে আপনি শুধু ভালো স্টক নিয়ে বলেন, ভালো স্টকের তো দাম বাড়ে না। ভালো স্টকের দাম না বাড়লে নাই, বাড়লে ভালো। আর বাড়ে না এটা ভুল কথা, আমি দেখিয়েছিলাম যে বাড়ে। যতটুকু বাড়ে ততটুকুর ভিতরে আপনাকে সন্তুষ্ট থাকে। সেটা 5% বাড়লে 5%। আপনি ট্রেডিং স্টকে ঢুকে 50%, 30%, 40% টাকা না হারায় যদি আপনি 5%, মার্কেট খারাপ এখন, আপনি 10%, 15%, 20%, 30%, আমি তো বললাম যে বছরে 20% থেকে 30% প্রফিট করা যায় এই কঠিন মার্কেটেও, যদি ঠিকভাবে এন্ট্রি নেওয়া যায়। তো এটুকু ফাইলে অসুবিধা কোথায়? মার্কেট ভালো হলে ভালোভাবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি তো সেফ জোনে থাকা উচিত। সব কিছু মিলায় আগামীকাল মার্কেট একটু পজিটিভ থাকতে পারে। আর দু একটা নিউজ যদি আমি বলি, নিউজটা হচ্ছে ওয়ালটনের পরিচালক তার স্ত্রী সন্তানদেরকে শেয়ার উপহার দেবে। কোনো কোম্পানি যদি কখনও শেয়ার উপহার দেয়, এরকম নিউজ আপনি দেখেন অথবা আপনার হাতে থাকে কোম্পানি আছে, তারা এরকম ফ্যামিলির লোকজনকে শেয়ার উপহার দিচ্ছে, এটাকে আপনি ভালো চোখে দেখবেন না। এটা একটা বিষয়, এটাকে আপনি অবশ্যই ওয়ালটনের এই ব্যাপারটাকে ভালো চোখে দেখা যাবে না। তার মানে আপনাকে ওয়ালটন ডিসেম্বর ক্লোজিং স্টক, জুন ক্লোজিং স্টক, আপনারা তার Q3 জন্য অপেক্ষা করবেন, সে Q3-তে কী দেয়। এর আগে নতুন করে এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ নেই। সবচেয়ে ভালো জায়গায় আছে শেয়ারটা, ডিভিডেন্ড অনুযায়ী সমস্ত কিছু অনুযায়ী ভালো জায়গায় আছে। কিন্তু যেহেতু স্ত্রী সন্তানদেরকে শেয়ার উপহার দেবে, সুতরাং একটু গড়বড় আছে, একটু দেখতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সমসাময়িক, মানে আগামী দিনে আইপিও একটা দুটো আসতেছে, মোটামুটি নিশ্চিত থাকেন। যেহেতু আজকে এই বিষয়ে আলোচনা হয়েছে, আইপিও একটা দুটো আসবে। আর একটা বিষয় হচ্ছে মার্কেটে যদি আপনাদেরকে টিকে থাকতে হয়, তাহলে
ট্রেডিং করে কোনো দিন কখনও মার্কেটে টিকে থাকতে পারবেন না, সেটা আমি সন্ধ্যার ভিডিওতে বলছি, এখনও বলি। ট্রেডিং করে মার্কেটে টিকে থাকা যাবে না, আপনাকে ইনভেস্টমেন্টে যেতে হবে। ইনভেস্টমেন্ট ইন অটো ট্রেডিং, 6 থেকে আপনি সর্বোচ্চ 6 মাস যদি কোনো স্টকে বসে থাকেন, এটাও ট্রেডিং। ভালো স্টকগুলোর প্রাইস কিন্তু এই যে এই পতনেও কিন্তু পড়ে না, একই জায়গায় বসে আছে, বাড়তেছে না কিন্তু পড়তেছে না। সব কিছু মিলাই আপনারা এক সাবধানতা অবলম্বন করবেন। মার্কেটে আপনার যাদের উপর বিশ্বাস করে আপনার টাকাটা এই মার্কেটে নিয়ে আসছেন, তারা বিশ্বাসের সাথে চলবে না, কারণ এরা আমার আর আপনার সমাজেরই লোক। আসলে আমাদের সমাজে কতটুকু বিশ্বাসযোগ্যতা, মানে বিশ্বাসযোগ্য লোক আছে এটা আমরা সবাই জানি। আপনি আপনার সমাজের দিকে তাকান, আমি আমার সমাজের দিকে তাকাই। এরা আমাদের সমাজের লোকে গিয়ে ওইখানে বসছে, এরা আকাশ থেকে আসে নাই। তো এদেরকে তো বিশ্বাস করার কোনো কারণ নাই। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।